প্রিয় দর্শক শ্রোতা, জুমার দিন বড় দামি একটি দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনটি হলো গরিবদের জন্য হজের দিন। অন্য জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, জুমার দিনটি হলো তোমাদের জন্য ঈদের দিন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র জুমার দিনে যদি কোনো ব্যক্তি এই 9টি দোয়া বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, ইনশাআল্লাহ সে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে অবশ্যই তাই দান করবেন ইনশাআল্লাহ, এবং তার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতটাই দামি এই দোয়া ও আমলগুলো, তো আমার বিশ্বাস যে ব্যক্তি জুমার দিনকে অনেক বেশি ভালোবাসে, আল্লাহ তাআলাকে অনেক বেশি ভালোবাসে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এখান থেকে প্রতিটি দোয়া ও আমলকে সে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই দোয়া ও আমলগুলো অবশ্যই সে করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, কোনো কথা বাড়াবো না, একে একে প্রত্যেকটি দোয়া ও আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যে দোয়ার কথা বলবো সে দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা কি এমন একটি আমল করতে চাও যে আমল করলে তোমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে? সাহাবায়ে কিরাম তো ছিল আমলের জন্য পাগল পারা। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন একটি আমল করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুক তাসবিহ পাঠ করে, তাহলে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক অনেক বেশি ভারী হবে। সাহাবায়ে কিরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলের দাম এর চেয়ে কি বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়াও নবীজি বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক 100 বার পাঠ করবে, তার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, যদিও সে গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশি সমতুল্য হয়ে থাকে। বলুন না সুবহানাল্লাহ। তো বুঝতে পেরেছেন প্রিয় দর্শক, কত দামি একটি দোয়া। এই দোয়াটি আমরা কিন্তু চাইলে পাঠ করতে পারি, কিন্তু অলসতা ও অবহেলা করে পাঠ করি না। আমাদেরকে বাধা দেয় কে? অভিশপ্ত ইবলিস আমাদেরকে একমাত্র বাধা দেয়। আমরা অভিশপ্ত ইবলিসের কথায় মনোযোগ দেব না, তাদের প্রবঞ্চনায় পড়ব না। ইনশাআল্লাহ প্রতিদিন কমপক্ষে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করব ইনশাআল্লাহ। শুধু এই জুমার দিন পাঠ করব তাই না, পরবর্তী সব সময় পাঠ করব। আপনি চাইলে প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করতে পারেন। 2 নম্বর যে আমলের কথা বলবো, এটা একটি দামি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। তিনি জান্নাত ঘুরে ঘুরে দেখলেন। তিনি শুনতে পাইলেন যে জান্নাতের মধ্যে কেউ যেন ঠক ঠক করে হাঁটতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, এই জান্নাতের মধ্যে তো আমি কাউকে দেখতে পারতেছি না, কে এমন ঠক ঠক করে হাঁটতেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবী, এটা হলো আপনার প্রিয় সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু।
নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তো আমি দুনিয়ায় রেখে এসেছিলাম। সে এমন আমল করেছে যে আমল কারণে তাকে এমন মর্যাদা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো। নবীজি বিলালকে জিজ্ঞেস করলেন, ও বিলাল, কি এমন আমল করো যে আমলের কারণে আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের হাঁটার আওয়াজ পেয়েছি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমি এমন কোনো আমল করি না, তবে আমি একটি আমল সব সময় করি। যখনই আমি উজু করে মসজিদে যাই, যখনই সুযোগ পাই, সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ আদায় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বিলাল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই আমলের বরকতে এমন মর্যাদা দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। তো আমাদের করণীয় কি? আমরাও যখন উজু করে মসজিদে যাব, সাথে সাথেই 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন। মহিলাদের করণীয় হচ্ছে, মহিলারা যখন ঘরে প্রবেশ করবেন, উজু করে যাইবেন নামাজ পড়ার উদ্দেশ্যে, নামাজের মসলায় দাঁড়িয়ে সর্বপ্রথমে 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ আদায় করবেন। এই নামাজ হলো নফল নামাজের মতো। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি এই আমলটাকে পছন্দ করে নেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন। কারণ কোন দিনের আমল আল্লাহ কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না। নবীজি বলেন, একজন বেবিচারিণী মহিলা যার উপর জাহান্নাম একেবারে ওয়াজিব হয়েছিল, ওই মহিলা একটি পথ দিয়ে হাঁটতেছিল। এমন সময় সে দেখল একটি কুকুর অথবা বিড়াল ওই রাস্তার পাশে তৃষ্ণার্ত অবস্থায় পড়ে রয়েছে, এখনই সে মারা যাবে। ওই মহিলা এই অবস্থা দেখে তার অন্তরের মধ্যে একটু মায়া হলো। সে তার পায়ের মোজা দ্বারা একটি কূপ থেকে একটু পানি এনে ভিজ দিয়ে ওই কুকুর অথবা বিড়ালটাকে মুখের মধ্যে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে সেই বিড়ালটা প্রাণ ফিরে পেল। আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট আমলটা, ছোট্ট কাজটা এতটাই পছন্দ হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ছোট আমলের কারণে আল্লাহ তাআলা ওই জিনাকারী মহিলাকে জান্নাত দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। অন্য জায়গায় নবীজি বলেন, আরেকজন বহু নেককার মহিলা ছিল, যেই মহিলা সব সময় নেক আমল করত, কিন্তু সে জাহান্নামী হয়েছে। সাহাবা কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে কি এমন গুনাহের কাজ করেছে? নবীজি বলেন, ওই মহিলা একটি বিড়ালকে বেঁধে রেখেছিল। সেই বিড়ালটাকে বেঁধে রেখে ঠিক, কিন্তু কোনো না কোনো কিছু খাইতে দেয় নাই, পানি তাকে খেতে দেয় নাই। এর ফলে ধুকে ধুকে সেই বিড়ালটি মারা যায়। আল্লাহ তাআলার কাছে এই গুনাহটা অনেক বড় মনে হয়েছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার মহিলাটাকে জাহান্নামে দিয়ে দিয়েছেন। বলুন না আউযুবিল্লাহ। তো প্রিয় দর্শক, কি বুঝলেন এই 2টি হাদিস থেকে? কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না, আবার কোন দিনের গুনাহের কারণে আল্লাহ তাআলা বেজার হয়ে যায় এটাও কেউ বলতে পারে না। তো সর্বপ্রথম যে আমল শিখলাম সে আমলটি হলো আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার প্রতিদিন পাঠ করব। দ্বিতীয় নম্বর যে আমল শিখলাম, যখনই মসজিদে যাব উজু করে সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল উজুর নামাজ আদায় করব। মহিলারা যখন ঘরে যাইবেন সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল উজুর সালাত আদায় করবেন। তৃতীয় নাম্বার যে দোয়ার কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সাহাবায়ে কিরাম নামাজ আদায় করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে নামাজ পড়াচ্ছেন, অর্থাৎ ইমামতি করতেছেন। নবীজি রুকুতে গেলেন, রুকুতে সোজা হয়ে দাঁড়ালেন। নবীজি বললেন, সামি আল্লাহু লিমান হামিদা।
সাহাবায়ে কিরাম বললেন, রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী শুধু একটু বাড়িয়ে বলল, সে বলল, হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। আবার বলতেছি, বলল কি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। নবীজি নামাজ শেষ করলেন। নবীজি সবাইকে লক্ষ্য করে বললেন, এই যে বাড়তি কথাগুলো কে বলেছে? একজন সাহাবী ভয়ে ভয়ে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, এই বাড়তি কথাগুলো আমি বলেছি। কেন নবী? কোনো সমস্যা হবে? কোনো প্রবলেম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, কোনো সমস্যা হবে না। শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখলাম তুমি যখন এই বাড়তি কথাগুলো বলছো, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল কে কার আগেই তোমার আমল নামায় নেকি লিখবে। বলুন না সুবহানাল্লাহ। তাই আমরাও যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবো, সামি আল্লাহু লিমান হামিদা বলার পর রব্বানা লাকাল হামদ, তারপর হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি, এটা অবশ্যই আমরাও পাঠ করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতে থাকবে কে কার আগে আমাদের আমল নামায় নেক লিখতে থাকবে। মহিলারাও যখন ঘরে নামাজ আদায় করবেন, আপনারাও এই আমলটি অবশ্যই করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তারপর যে দোয়া কথা বলবো, অর্থাৎ ৪র্থ নম্বরে যে দোয়ার কথা বলবো, নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা বলিও, রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আবারও বলছি, রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ও নবীজি, যদি আমরা এই আমলটি করি তাহলে আমরা কি উপকার পাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি বলতে পারো রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, অর্থাৎ আমি আল্লাহকে রব, ইসলামকে দিন এবং নবী ও রাসূল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট। যদি তোমরা এই কথাটুকু বলতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নামকে হারাম করে দিবেন, জান্নাতকে অবধারিত করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা প্রতি ফরজ নামাজের পর 3 বার এবং যদি পারি ফজরের পর 3 বার, মাগরিবের পর 3 বার বলবো, রদিতু বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। 5 নম্বরে যে আমলের কথা বলবো, নবীজির সামনে একজন ইতিম বসা ছিল। নবীজি ওই ইতিমকে কাছে পাওয়ার পর ইতিমকে খুব আদর যত্ন করতে লাগলেন, কারণ আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইতিম ছিলেন। জন্মের 6 মাস পূর্বে ওনার পিতা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। জন্মের 6 মাস পর ওনার মা আমিনা দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইতিম ছিলেন। তাই তিনি ইতিমকে কাছে পাওয়ার পর ইতিমকে অনেক আদর যত্ন করতে লাগলেন। তিনি মাথার মধ্যে হাত বোলাতে লাগলেন আর সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা যদি কোনো ইতিমকে কাছে পাও, ওই ইতিমকে কাছে পাওয়ার পর তার মাথার মধ্যে একটু হাত বুলিয়ে দিও। শোনো, এ হাতের নিচে যতগুলো চুল থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চুল সমপরিমাণ সব তোমাদের আমলনামায় দান করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, যদি তোমরা কোনো ইতিমকে কাছে পাও, ওই ইতিমের মাথার মধ্যে একটু হাতটা বলিয়ে দাও। ওই মাথার মধ্যে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সব আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় দান করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তাই অবশ্যই আমরা ইতিমকে খানা খাওয়ার চেষ্টা করব, ইতিমকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব, মাথায় হাত বলি দিয়ে। তাই আমরা অবশ্যই এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, 6 নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো যে কোনো একটি ইস্তেগফার পাঠ করবেন। আপনি চাইলে বলতে পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সব থেকে ছোট ইস্তেগফার। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার আমল করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের সব বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন, গায়েবীভাবে আপনাদেরকে রিজিক দিয়ে সাহায্য করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, গায়েবী রিজিকের অনেক অনেক দাম, অনেক মান। আপনি কোনো এক জায়গায় বসে আছেন, হঠাৎ করে একজন মানুষ আইসা আপনাকে বলল, ভাইজান চলুন, আজকে আমার ঘরে আপনার দাওয়াত, অথবা আপনার জন্য কিছু খাওয়ার জন্য নিয়ে আসলো। সে আপনাকে সাথে নিয়েই খাইলো, সে তো এই রিজিকটা পাইলেন। এগুলো হলো গায়েবী রিজিক। দেখবেন এমন অবস্থা থেকে মাঝে মাঝে আমাদের জন্য খানা আসে, দাওয়াত আসে, সেগুলো আমরা জীবনে কল্পনাও করি নাই। সে আজকে তার বাড়িতে আমাদেরকে নিয়ে খাওয়াবে। এগুলি হলো গায়েবী রিজিক। রিজিকের দায়িত্ব সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি বেশি বেশি পরিমাণে ইস্তেগফার আমল করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রিজিকের পেরেশানি দূর করে দিবেন, গায়েবীভাবে রিজিক দান করবেন এবং তোমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করতে থাকবেন, তোমাদেরকে নেককার সুসন্তান দিয়ে সাহায্য করবেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, যদি এই পুরস্কারগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পেতে চান, তাহলে যেই ইস্তেগফার আপনি পারেন তাই পাঠ করুন। পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, আপনি আস্তাগফিরুল্লাহ সব সময় পাঠ করতে পারেন। নবীজি প্রিয় সাহাবীরা কি বলেছেন জানেন? নবীজি সাহাবীরা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, নবীজি যখন প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরাতেন, তখন তিনি 3 বার আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন। তাই প্রিয় দর্শক, আমরা প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও অবশ্যই জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ যে আমলের কথা বলবো তা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে আসরের নামাজ আদায় করেছে, ওই স্থানে বসে নামাজ শেষ করার পর এই দরুদ শরীফটা মাত্র 80 বার পাঠ করতে পারে, তাহলে তার 80 বছরের গুনাহ মাফ হবে এবং 80 বছরের নফল ইবাদত করার সব তার আমল নামায় লিখা হবে। বলুন না সুবহানাল্লাহ। অবশ্যই শুক্রবারে এই সুযোগটি আমরা গ্রহণ করব। জীবনেতেও অনেক সময় আমরা অনেক কাজে ব্যয় করি, আখিরাতের জন্য, নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করানোর জন্য, 80 বছরের নফল ইবাদতের সওয়াব পাওয়ার জন্য অবশ্যই এই দরুদ শরীফটি আমল করব। আর সেই দরুদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আবারও বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। অবশ্যই আমরা নারী পুরুষ প্রত্যেকেই এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করুন এবং দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার উপকার হয়, উপকারে আসে, অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার এই দোয়ার সঙ্গে শরীক থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে সকলের শিকার সুযোগ করে দিবেন।